বন্ধুগণ, রোবট নিয়ে কিছু কথা এবং নাস্তিকদের অকাট্য যুক্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোবট বিষয়ে কিছুই জানতেন না এবং আল্লাহ কখনো রোবট সৃষ্টি করতে পারবে না। বন্ধুগণ, নাস্তিকদের আজগবি এই কথাগুলি আমি শুনেছি, সেই সূত্র ধরে ভিডিওটি করা হলো। বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয় রোবট কে আবিষ্কার করেছে বা কে তৈরি করেছেন, বিজ্ঞান বলবেন আমি আবিষ্কার করেছি। বিজ্ঞানীদের আবিষ্কার করা বস্তু সত্যি অতুলনীয়। প্রযুক্তির বিজ্ঞানীরা রোবট দিয়ে অনেক কিছুই করিয়ে নিতে পারবেন। বিজ্ঞানীদের আবিষ্কার করা বস্তু দিয়ে সর্বসাধারণ মানুষ অনেকেই সুবিধা ভোগ করতে পারবেন বা করছেন। কিন্তু বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয় রোবট কিভাবে তৈরি করলেন, বিজ্ঞান বলবেন আমার চিন্তা ভাবনা চেতনা দিয়ে তৈরি করেছি। বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয় আপনার চিন্তা চেতনা কোথায় ছিল, বিজ্ঞান বলবেন আমি ভেবেছি, চেষ্টায় সফল হয়েছি। বন্ধুগণ, বিজ্ঞানীরা এর বাইরে জবাব দিবে না। বিজ্ঞানীরা একটা রোবট তৈরি করে সফল হয়েছে, সেই কারণে আল্লাহকে বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে রাখেন এবং বিশ্বাসের জায়গায় রাখে না। তবে রাখে না সে কথা আমাদের ভুল, কারণ আমরা সর্বসাধারণ মানুষ যেইভাবে আল্লাহকে দেখি বা ভাবি, বিজ্ঞানীরা আল্লাহকে সেভাবে দেখে না বা ভাবে না। এবার আমি নাস্তিকদের বেলায় আসি। নাস্তিকরা বিজ্ঞানীদের জ্ঞানের উপর ভর করে এবং বিজ্ঞানীদের আবিষ্কার করা বস্তুর উপর ভর দিয়ে ধর্মীয় গুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞানহীনতার কূর্তি করেছেন। কিন্তু জ্ঞানের পিছনে তাকিয়ে দেখছে না আরও অনেক কিছু বাকি রয়েছে। জ্ঞানের শেষ সীমানায় এখনো বিজ্ঞানীরা পৌঁছাতে পারেনি। যখন জ্ঞানের শেষ সীমানাতে পৌঁছিতে পারেননি, তখন বিজ্ঞানীরা নিজেই রোবট হয়ে তৈরি করেছেন রোবট। তেমনি বিজ্ঞানীদের মতো একজন নাস্তিক, সেও রোবট। মাথা আছে মগজ নাই, প্রাণ আছে জান নাই, কাম আছে খাউন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোবটের জন্য নবী নয়। ভালোবাসার নাম আল্লাহ, আমার প্রেমের নাম নবী। গুরু বিজ্ঞান সায়েন্স 2000 আব্দুর রহিম নাও হিজ এ স্টাল। রোবট কখনো রোবটকে বুঝতে সক্ষম নয়। সবাইকে ধন্যবাদ।